সংসদ পড়াবো আজকে, পলিটি সংসদ। এর আগের দিনে সংসদে কি বলেছিলাম, সংসদের দুটো কক্ষ থাকে, একটা কি লোকসভা আর একটা রাজ্যসভা। সংসদের অঙ্গ কতগুলো, দুটো মানে হাউস থাকে, একটা লোকসভা থাকবে আর একটা রাজ্যসভা থাকবে। এরপরে কি বলেছিলাম, সংসদের যে অঙ্গ কটা না, লোকসভা, রাজ্যসভা, তারপরে রাষ্ট্রপতি, তিনটে, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি। আর্টিকেল নাম্বার 79 কি বলা হয়েছিল না, সংসদ সম্বন্ধে বলা হয়েছিল। এই সংসদের দুটো কি হাউস আছে, একটা লোকসভা, লোকসভা আর একটা রাজ্যসভা। লোকসভা হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 81, 81 আর 80 হচ্ছে আমাদের রাজ্যসভা। আর্টিকেল নাম্বার 80, ধারা 80তে আমাদের কি দেওয়া আছে, রাজ্যসভা। 81তে কি দেওয়া আছে না, লোকসভা দেওয়া আছে। আর্টিকেল নাম্বার 81তে কি দেওয়া আছে, লোকসভা। মানে 80তে, 79তে সংসদ, 79তে আছে কি সংসদ, সংসদ। 80তে দেওয়া আছে কি না, আর্টিকেল নাম্বার 80তে দেওয়া আছে রাজ্যসভা, রাজ্যসভা। 81তে দেওয়া আছে কি লোকসভা, 81তে দেওয়া আছে কি লোকসভা। তো এই রাজ্যসভা এবং লোকসভা, এই দুটো যে আমাদের হাউস আছে, রাজ্যসভায় যারা, সংসদে যারা বসে তাদের কি বলা হয়, সাংসদ বলা হয়। এই যে সাংসদের সংখ্যা কতজন, সেটা ডিপেন্ড করবে কি না, লোকসভায় যে সাংসদের সংখ্যা, সেটা হচ্ছে লোকসভাতে সাংসদের সংখ্যা কতজন, লোকসভাতে হচ্ছে 550 জন, 550 জন, 550 জন, 550 জন। রাজ্যসভায় সংসদের কতজন না, 250 জন, 250 জন, 250 জন রাজ্যসভায়। তো বর্তমানে আমাদের এতজন আছে কি, কেন এটা, কারণ আমাদের ভারতবর্ষে যে জম্মু কাশ্মীরের যে অংশটা আছে, দেখবে এখানে যে এই যে পাক অধিকৃত কাশ্মীর, এই পাক অধিকৃত কাশ্মীর, পাক অকুপাইড কাশ্মীর যে ভারতের ম্যাপে আছে না, এই পাক অকুপাইড কাশ্মীরকে যে সাংসদের সংখ্যা, লোকসভাতে 5 জন এবং রাজ্যসভাতে 5 জন অলরেডি আমাদের ছেড়ে রেখেছে, কোথায়, সাংসদের সংখ্যা। সেই কারণে 5 জন আমাদের এখানে কম করে রাখা হয়েছে। সেই কারণে রাজ্যসভায় 245 জন, রাজ্যসভায় সাংসদের সংখ্যা কত, 245 জন। আর লোকসভাতে সাংসদের সংখ্যা কত, 545 জন, 545 জন। এই 545 জনের মধ্যে দুজন হচ্ছে কি অ্যাংলো ইন্ডিয়ান। অ্যাংলো ইন্ডিয়ান কি, যারা আগে ইংরেজরা ছিল, ইংরেজরা এসে এখানে বিয়ে করেছে, তাদের যে সন্তান, তারা হচ্ছে কি অ্যাংলো ইন্ডিয়ান। এই অ্যাংলো ইন্ডিয়ানের জন্য দুজন সংরক্ষিত ছিল, কিন্তু বর্তমানে এখন এই অ্যাংলো ইন্ডিয়ানকে হাঁটি দেওয়া হয়েছে, কারণ এত দীর্ঘদিন ধরে হয়ে এসেছে, আর তো নতুন করে তো হচ্ছে না। তাহলে তো নর্মালি যারা এখন হচ্ছে, ভালোই সে ইন্ডিয়ার হোক, এই ইংল্যান্ডের হোক, কিন্তু সে এখন পিওর ইন্ডিয়ান। সেই কারণে অ্যাংলো ইন্ডিয়ান পোস্টটা তুলে দিচ্ছে। এখন 543টা আমাদের লোকসভায় বর্তমানে সিট কতগুলো, 543টা। আর রাজ্যসভায় 245টা। রাজ্যসভায় আমাদের সিট সংখ্যা কত, 245টা। লোকসভায় 543টা সিটের সংখ্যা বর্তমানে। এগুলো নোটস করে নাও। বর্তমানে আমাদের যে সিটের সংখ্যা কত, রাজ্যসভায় 245টা আর লোকসভায় হচ্ছে কত, 543টা। এখন লোকসভায় সিট সংখ্যা কত, 543টা বর্তমান প্রেজেন্ট। আর রাজ্যসভায় আমাদের সিটের সংখ্যা কত, 245। রাজ্যসভায় সিটের সংখ্যা 245টা।
তো এখানে কি এই সংসদে যারা কথা বলে, এই লোকসভাতে কিংবা রাজ্যসভাতে যারা যে কথা বলে, সেখানে কি একজন সাংসদের মূল্য সমান কতজন, মানে আমাদের ধরো জনগণ অনুযায়ী হয়, সাংসদ একজনকে নির্বাচিত করে জনগণ, জনতার দ্বারা ভোটের দ্বারা নির্বাচিত হয়। তো একজন এই লোকসভার সাংসদ যে তৈরি করছে, একটা সাংসদ মানে কি 10 লাখ লোক, একজন সাংসদ সমান, একজন সাংসদ, একজন সাংসদ সমান 10 লাখ, 10 লাখ জনগণের, একজন সাংসদ সমান 10 লাখ জনগণ। এই একজন সাংসদ সমান 10 লাখ জনগণ। এই 10 লাখ জনগণের কে দিয়ে একজন সাংসদকে সেখানে এক একটা এমপির আসন তৈরি করা হয়। প্রতি 10 লাখ মানুষের প্রতি একটা একটা করে সাংসদ করা হয়। মানে এই সংসদে যারা যে বসে এখানে এই 543 জন, তারা একজন কোনো কথা বলছে মানে কি এই 10 লাখ লোকের সমস্যার কথা বলছে। ডাইরেক্ট যে সংসদে কি কথা বলছে, 10 লাখ লোকের কথা বলছে, 10 লাখ লোকের কথা বলছে সেই সংসদে, যে 10 লাখ লোকের কথা বলছে। তো এই যে লোক সংখ্যা, আমাদের ধরো দিনের দিন লোক সংখ্যা বাড়ছে কমছে, এরকম ঘাটতি তো যেতেই থাকবে, বাড়তেও থাকবে কমতেও থাকবে। আর্টিকেল নাম্বার 79-তে কী বলেছে সংসদ, দ্বিতীয়ত কী বলছে আর্টিকেল নাম্বার 80-তে রাজ্যসভা, রাজ্যসভায় কত সিট থাকবে, আর্টিকেল নাম্বার 81-তে কি লোকসভা, আর্টিকেল নাম্বার 82-তে কী বলা হয়েছে 82, আর্টিকেল নাম্বার 82-এ বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 82-তে কী বলা হয়েছে না প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হবে। আর এই জনগণনা অনুযায়ী আমাদের সংসদের সিট বৃদ্ধি বা হ্রাস পাবে, বৃদ্ধি বা হ্রাস পাবে। তার মানে এখানে লিখে দাও প্রতি 10 বছর অন্তর জনগণনা হবে, জনগণনা হবে। সেই জনগণনা অনুযায়ী সাংসদের সংখ্যা, সেই জনগণনা অনুযায়ী, সেই জনগণনা অনুযায়ী সাংসদের সংখ্যা, সাংসদের সংখ্যা সেই জনগণনা অনুযায়ী সাংসদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটবে, হ্রাস বৃদ্ধি ঘটবে, বৃদ্ধি ঘটবে। হ্রাস বৃদ্ধি কেন? সাংসদের সংখ্যা যত জনগণের জনগণ, ধরো হ্রাস কখন ঘটতে পারে, যদি কোনো একটা এলাকায় করোনা ভাইরাস এসেছিল, প্রচুর মানুষ মারা গেল মহামারীর দ্বারা, তখন সেই ক্ষেত্রে সেই সংসদ এরিয়ার কি জনগণ কমে গেল, 10 লাখের নিচে নেমে গেল। তো এই 10 লাখের নিচে যখনই নেমে গেল এই মহামারীর কারণে, তখন সেখানে তো সাংসদের সংখ্যা কমানোর তো দরকার হবে, তখন প্রয়োজন হবে, তখন সেটা কমতেও পারে। আবার নর্মালি যে আমাদের জনসংখ্যা দিনের দিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেতে পেতে হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তো এই কারণে কি হচ্ছে না, তখনও সংসদের সংখ্যা আমাদের বাড়াতে হবে, প্রতি 10 লাখ অনুযায়ী বাড়াতে হবে। কিন্তু বর্তমানে কি হয়েছে, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, প্রথম যে সংসদ ভবন ভারতবর্ষের যে তৈরি করা হয়েছিল, তো এই সংসদ ভবন তৈরি করার সময় আমাদের যে আগে তৈরি করা ছিল তার যে সিট সংখ্যা, সেই সিট সংখ্যার যে ক্যাপাসিটিটা ছিল সেটা কম ছিল, সেই সিট সংখ্যার ক্যাপাসিটি কম ছিল। তো লুটিয়ান্স অ্যান্ড বেকারদের আমলে যে সংসদ ভবন তৈরি করেছিল সেটা বলছি, সব পুরনো সংসদ ভবন, সেটা কি তার সিট সংখ্যা কম ছিল। তো জনসংখ্যা যখন গণনা করতে করতে লাস্ট যে জনসংখ্যা গণনা করলো, লাস্ট যখন জনসংখ্যা গণনা করেছিল, মানে এই যে এই সংসদের যে সিট সংখ্যা 543, এখানে 245 এখন বর্তমানে প্রেজেন্ট, এই সিট সংখ্যাটা যে আমাদের তৈরি হয়েছিল তখন 1971 সালে,
1971 সালের জনগণনা অনুযায়ী, 1971 সালের জনগণনা অনুযায়ী। তারপর কি বলা হলো না, 1971 সালের পরে বলা হয়েছিল কি না 2026 সাল পর্যন্ত মানে এই সংসদের সিট আর বাড়বে না। 1971 সালের পর কি বলা হয়েছিল না 2026 সাল পর্যন্ত, 2026 সাল পর্যন্ত সংসদের সিট বাড়বে না, মানে সেটাকে আইন পাস করা হয়েছিল। তখন আইন পাস করেছিল কত সাল পর্যন্ত, 2026 সাল পর্যন্ত। 26 সালের পর সেটা সংসদের সিট বাড়বে। মানে কি পুরনো সংসদ ভবনকে আমাদের চেঞ্জ করে নতুন সিট সংখ্যা বাড়িয়ে এই যে 543 যেখানে 700 আপে যদি সাংসদ আমাদের হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, জনগণনা অনুযায়ী 700 আপে যদি সাংসদ হয়ে যায় তখন আমাদের সেই সংসদ ভবনকে চেঞ্জ করতে হবে। এখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছে, নতুন সংসদ ভবন বানিয়েছে। নরেন্দ্র মোদীর জায়গায় যদি অটল বিহারী বাজপেয়ী থাকতো, যদি মনমোহন সিং থাকতো, যদি রাহুল গান্ধী থাকতো, যেই থাকতো না কেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে নতুন সংসদ ভবন বানাতেই হতো, মাস্ট বানাতে হতো, কারণ আমাদের সংবিধানে সেটা বলাই ছিল। ভারতের সংবিধানে সেটা বলাই ছিল 2026 সালের পর আমাদের কি করতে হবে, সিট সংখ্যা আরও বাড়াতে হবে। সেটা বলেছে নতুন জনগণনা অনুযায়ী, লেখে না এগুলো। এই যে প্রতি 10 বছর অন্তর জনগণনা হবে, সেই জনগণনা অনুযায়ী সাংসদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটবে। এটা লোকসভা এবং রাজ্যসভা দুটোর ক্ষেত্রে, লোকসভা এবং রাজ্যসভা দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। লোকসভা এবং রাজ্যসভা দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সমাযোজন যেটাকে বলা হয়, সমাযোজন হবে। এরপরে কি আমরা লোকসভা রাজ্যসভার মধ্যে আমরা যে তফাৎ সেটা আমরা দেখব, ওদের মধ্যে যেটা তুলনা আমরা কম্পেয়ার করব। মুছে দিচ্ছি। দেখো সংসদের কটা কক্ষ, দুটো কক্ষ, একটা কি লোকসভা আর একটা কি রাজ্যসভা। রাজ্যসভা হচ্ছে কি আর্টিকেল নাম্বার 80, ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 80-তে কি বলা হয়েছে রাজ্যসভা, 81-তে কি বলা হয়েছে লোকসভা। 81-তে কি বলা হয়েছে না লোকসভা। লোকসভা যেটা থাকবে এটা কি মানে লোকসভাতে যারা ভোট দেবে কারা না জনতা ডাইরেক্ট, লোকসভার যারা সাংসদ তাদেরকে জনতা ডাইরেক্ট ভোট দেবে। জনগণ জনগণ ডাইরেক্ট ভোট দেবে এদেরকে, জনগণ ডাইরেক্ট নির্বাচন করবে, ডাইরেক্ট নির্বাচিত করবে। লোকসভার ক্ষেত্রে লোকসভা, আর এখানে রাজ্যসভার ক্ষেত্রে অপ্রত্যক্ষিত মানে ইনডাইরেক্টলি ভাবে, জনগণ ইনডাইরেক্টলি ভাবে, মানে এখানে কারা বিধায়করা ভোট দেবে, এখানে বিধায়ক ও সাংসদরা ভোট দেবে। বিধায়করা নির্বাচিত করবে। বিধায়করা নির্বাচিত করবে। এখানে লোকসভার ক্ষেত্রে কি জনগণ নির্বাচিত করবে, রাজ্যসভার ক্ষেত্রে কে না বিধায়করা নির্বাচিত করবে, বিধায়করা নির্বাচিত করবে। এখানে কি ডাইরেক্ট নির্বাচন, রাজ্যসভার ক্ষেত্রে ইনডাইরেক্ট, যেহেতু জনগণ নিজে ডাইরেক্ট ভোট দিচ্ছে। প্রত্যক্ষিত, প্রত্যক্ষিত হবে, এটা অপ্রত্যক্ষিত।
অপ্রত্যক্ষিত, প্রত্যক্ষিত নির্বাচন আর এটা হবে কি অপ্রত্যক্ষিত। যেহেতু জনগণ ডাইরেক্ট নিজে ভোট দিচ্ছে, নিজের হাতে জনগণ তাকে মানে নির্বাচিত করছে, সেই জন্য এটা প্রত্যক্ষিত মানে ডাইরেক্ট নির্বাচন। আর ইনডাইরেক্ট নির্বাচন কি না, যেটা হচ্ছে কি বিধায়কদের দ্বারা নির্বাচিত, জনগণ যাকে নির্বাচিত করছে তারা আবার তাদেরকে নির্বাচন করছে, সেটা হচ্ছে কি অপ্রত্যক্ষিত নির্বাচন। একটা হচ্ছে প্রত্যক্ষিত নির্বাচন, প্রত্যক্ষিত নির্বাচন, একটা হচ্ছে অপ্রত্যক্ষিত নির্বাচন। এখানে দেখো লোকসভায় আমাদের বসে কারা, লোকসভাতে আমাদের মন্ত্রীরা বসবে, রাজ্যসভায় মন্ত্রী বসবে কি, বসবে না। যেহেতু পাওয়ার সব থেকে বেশি কার, লোকসভার, লোকসভার পাওয়ার বেশি, সেই কারণে এখানে বসবে কারা, মন্ত্রীরা বসে। মন্ত্রী বসে, লোকসভাতে মন্ত্রী বসে। রাজ্যসভায় মন্ত্রী বসে কি, রাজ্যসভায় মন্ত্রী বসে না, রাজ্যসভায় মন্ত্রী বসে না। লোকসভায় মন্ত্রী বসে, রাজ্যসভায় মন্ত্রী বসে না, রাজ্যসভায় মন্ত্রী বসে না। সংসদের, এটা হচ্ছে কি সংসদ, সংসদ 79 আর্টিকেল নাম্বার 79। সংসদের যে দুটো কক্ষ আছে, একটা প্রথম কক্ষ আর একটা দ্বিতীয় কক্ষ, সেই দুটো কক্ষর মধ্যে আমাদের লোকসভাকে কি বলা হয়, সংসদের প্রথম কক্ষ বলা হয়, প্রথম হাউস, প্রথম কক্ষ। আর রাজ্যসভাকে দ্বিতীয় কক্ষ বলা হয়, দ্বিতীয় কক্ষ। একটা প্রথম ফার্স্ট কক্ষ আর একটা সেকেন্ড কক্ষ। প্রথম কক্ষ বলা হয় লোকসভাকে, রাজ্যসভাকে কি বলা হয়, দ্বিতীয় কক্ষ বলা হয়। লোকসভাকে প্রথম কক্ষ বলা হয়, রাজ্যসভাকে দ্বিতীয় কক্ষ বলা হয়। এই যে লোকসভার যে সাংসদের, সাংসদের সময়কাল হচ্ছে কত, 5 বছর। লোকসভার সাংসদের সময়কাল, সাংসদের সময়কাল, সময়কাল 5 বছর। লোকসভার সাংসদের সময়কাল 5 বছর। রাজ্যসভার সাংসদের সময়কাল, এখানে রাজ্যসভার, এখানে লোকসভার সংসদের সময়কাল, লোকসভার সংসদের সময়কাল, আর রাজ্যসভার সংসদের, সাংসদের সময়কাল 6 বছর। রাজ্যসভার সাংসদের সময়কাল কত বছর না, 6 বছর। আর লোকসভার সাংসদের সময়কাল কত, 5 বছর। 5 বছর ছাড়া ছাড়া আবার নির্বাচন হবে, সেখানে নির্বাচন করার পরে সেখানে নির্বাচিত হয়ে আসবে তারাই লোকসভার সাংসদ হবে, 5 বছর ছাড়া ছাড়া। দেখো লোকসভা আমাদের কি ভঙ্গ হয় যদি কোনো কারণবশত, এখন যেমন বর্তমানে আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট আছে, আমাদের এনডিএ জোট গভর্নমেন্ট আছে। তো এই যে গভর্নমেন্টের ক্ষেত্রে আমাদের বিজেপি গভর্নমেন্টের ক্ষেত্রে কত আছে না, 240টা আছে বিজেপির, বিজেপি 240টা আসন আছে। তো এই যে 240টা আসন আছে, বিহার থেকে মোটামুটি নীতিশ কুমারের কাছে নিয়েছে কতগুলো, 12টা। বিহারের নীতিশ কুমারের কাছে 12টা, তারপরে চিরাগ পাসওয়ান আরও 5টা, আদার্স আর একটা 6টা, 12 আর 5 17 18টা বিহার থেকে নেওয়া হয়েছে। চন্দ্রবাবু নাইডুর কাছ থেকে নেওয়া হয়েছে 16টা, চন্দ্রবাবু নাইডুর কাছ থেকে নেওয়া হয়েছে 16টা। তাহলে কতগুলো হলো, 34টা, আরও 34টা, 4 274টা, টোটাল ওই 293-এর কাছাকাছি। আদার্স অন্যান্য দল মিলিয়ে টোটাল এনডিএ ওই 293-এর কাছাকাছি এসেছে, 293-এর কাছাকাছি এসেছে। এনডিএ জোট মিলে 293-এর কাছাকাছি এসেছে। তো এই যে আসন সংখ্যা বিজেপির ক্ষেত্রে, এখানে যদি কেউ বলে দেয়
এখানে চন্দ্রবাবু নাইডু কিংবা নীতিশ কুমার যদি ওখান থেকে সরে আসা মানে কি লোকসভা আমাদের কি ভঙ্গ হয়ে যাবে, মানে লোকসভার তাহলে ভঙ্গ হয়ে যাবে। যদি মেজরিটি না দেখাতে পারে তখন কি হবে, লোকসভা ভঙ্গ হয়ে গেলে পুনরায় আবার ভোট করাতে হবে। এই যে আমাদের 5 বছর ছাড়া যে লোকসভা ভোট হতো না, এই 5 বছর ছাড়া আমাদের ভোট হবে না, মাঝেই আরও ভোট করাতে হবে, আমাদের পুনরায় আবার ভোট করাতে হবে। সেই জন্য লোকসভাকে কি বলা হয়, সেই জন্য কি বলা হয়, এখানে কি বলা হয়, অস্থায়ী। কারণ এটা ভঙ্গ হয়, লোকসভা ভঙ্গ হয়ে গেলে অস্থায়ী মানে স্থায়ী না। লোকসভা কি আমাদের স্থায়ী না, এটা অস্থায়ী, পুনরায় আবার নির্বাচিত হতে হবে যদি লোকসভা আমাদের ভঙ্গ হয়ে যায়। আর রাজ্যসভা হচ্ছে কি আমাদের স্থায়ী, তো সব থেকে উচ্চকক্ষের নাম কি, আমাদের কি উচ্চকক্ষের নাম রাজ্যসভা। এটা হচ্ছে কি উচ্চকক্ষ, যেহেতু এটা স্থায়ী আমাদের, এটার ভঙ্গ হয় না, রাজ্যসভা ভঙ্গ হয় না, সেই কারণে এটাকে কি বলা হয়, উচ্চকক্ষ। আর নিম্নকক্ষের নাম কি, লোকসভা হলো কি নিম্নকক্ষ। নিম্নকক্ষ হলেও পাওয়ার বেশি হচ্ছে আমাদের কি লোকসভারই, কারণ ডাইরেক্ট জনগণের দ্বারা নির্বাচিত, সেই কারণেই পাওয়ার হচ্ছে কি লোকসভারই। এখানে কি বলা হচ্ছে না, এই লোকসভাকে কি লোকপ্রিয় কক্ষ বলা হয়, কারণ জনগণের দ্বারা আমাদের নির্বাচিত হচ্ছে বলে এদেরকে লোকপ্রিয় কক্ষ বলা হয়, লোকপ্রিয় কক্ষ। আর রাজ্যসভাকে কি বলা হয়, 12 জন মনোনীত, যারা শিক্ষিত মানে হাই এডুকেটেড, যাদের মানে প্রচুর মানে নামকরণ আছে, তারা সমাজের ভালো কাজের সঙ্গে জড়িত, সেই কারণে কি বলা হচ্ছে শিক্ষিত কক্ষ। 12 জন মনোনীত সদস্য থাকেন, এই জন্য একে শিক্ষিত কক্ষ বলা হচ্ছে রাজ্যসভাকে শিক্ষিত কক্ষ বলা হয়। আর লোকসভাকে কি বলা হয়, লোকপ্রিয় কক্ষ। নিম্ন কক্ষের নাম কি, লোকসভা। উচ্চ কক্ষের নাম কি, রাজ্যসভা। দ্বিতীয় কক্ষকে রাজ্যসভা, প্রথম কক্ষকে লোকসভা। এখানে প্রত্যক্ষিত কক্ষ কি, লোকসভা। অপ্রত্যক্ষিত কক্ষ রাজ্যসভা। লোকসভার সময়কাল কত, 5 বছর। রাজ্যসভার সময়কাল কত, 6 বছর। তো এদের যে ডিফারেন্স, এই ডিফারেন্সগুলো প্রত্যেকটাই মানে যে কম্পেয়ার করা হলো লোকসভা এবং রাজ্যসভা, এটার ধারাগত আর্টিকেল নাম্বার লোকসভা 81-তে, আর রাজ্যসভা হচ্ছে কত, আর্টিকেল নাম্বার 80-তে। তাহলে টোটাল হচ্ছে আমাদের সংসদ আমাদের ভারতীয় সংবিধানের কত নাম্বার ধারায় আলোচনা করেছে, ধারা নাম্বার 79-এ আলোচনা করা হয়েছে। সংসদের যে মেন দুটো আমাদের হাউস আছে, একটা হচ্ছে কি লোকসভা আর একটা রাজ্যসভা। রাজ্যসভা আর্টিকেল ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 80-তে বলা হয়েছে, লোকসভাকে আর্টিকেল নাম্বার 81-তে বলা হয়েছে। লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কি না, লোকসভা হচ্ছে কি না আমাদের ডাইরেক্ট আমাদের এখান থেকে নির্বাচিত হয় কোথায় না, প্রত্যক্ষিত নির্বাচন হয় কোথায় না, লোকসভাতে। এই জন্য প্রত্যক্ষিত বলা হয় লোকসভাকে। রাজ্যসভাকে কি বলা হয়, অপ্রত্যক্ষিত, মানে কি ইনডাইরেক্টলিভাবে, যেহেতু রাজ্যসভার সাংসদরা নির্বাচিত হয়। আর কি বলা হয়েছে, জনগণ ডাইরেক্ট নির্বাচন, আর রাজ্যসভাকে কে বিধায়করা নির্বাচিত করে, এখানে বলা হয়েছে দেখো, লোকসভাতে আমাদের মন্ত্রী বসে,
রাজ্যসভায় মন্ত্রী বসে না। প্রথম কক্ষের নাম কি? লোকসভা। দ্বিতীয় কক্ষের নাম রাজ্যসভা। উচ্চ কক্ষের নাম কি? রাজ্যসভা। আর নিম্ন কক্ষের নাম কি? লোকসভা। এখানে অস্থায়ী কক্ষ কাকে বলা হয়? লোকসভাকে। আর স্থায়ী কক্ষ কাকে বলা হয়? রাজ্যসভাকে। শিক্ষিত কক্ষ কাকে বলা হয়? রাজ্যসভাকে। এখানে লোকপ্রিয় কক্ষ কাকে বলা হয়? লোকসভাকে। লোকসভার সময়কাল 5 বছর, রাজ্যসভার সময়কাল হচ্ছে আমাদের 6 বছর। তো এই যে এই ডিফারেন্সগুলো, এই প্রত্যেকটা ডিফারেন্স 1 2 3 4 5 6 7 এই 8, এই 8টা যে আমাদের এই 8টা পার্থক্য খুব ভালোভাবে লেখে নাও। এই যে কম্পেয়ার করে লোকসভা এবং রাজ্যসভা, এই 8টা পার্থক্য ভালোভাবে লেখে নাও। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার এরপর থেকে 82 83 থেকে আলোচনা করব।